হ্যালো এসএসসি 26 এর স্টুডেন্টরা, তোমাদের শর্ট সিলেবাস কিন্তু পরিমিত অধ্যায়টা আছে। পরিমিত অধ্যায় থেকে তোমার প্রতিবারই এমসিকিউ আসে। যেহেতু এবার অধ্যায় কম, তাহলে পরিমিতি থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আরও বেশি। তো বোর্ড কোয়েশ্চেনে আসছে এরকম কিছু এমসিকিউ আমি সলভ করব। তার মধ্যে এটা হচ্ছে একটা। দেখো, তোমার একটা কোয়েশ্চেন আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজগুলোকে মার্কিং করা আছে পি কিউ এস টি আর। কিছু ইনফরমেশন দেওয়া আছে, ওইখান থেকে তোমার ত্রিভুজ পি কিউ এস এটার ক্ষেত্রফল বের করতে বলছে। এখন দেখো, ত্রিভুজ পি কিউ এস কোনটা, আমি কিন্তু এখানে মার্ক করে দিচ্ছি, চিত্রটা বড় করে এখানে নিয়ে আসলাম। দেখো, পি কিউ এস এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। এখন তোমার দেখে মনে হচ্ছে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন সবসময় দেখে মনে হলে হবে না, তোমাকে কনফার্ম হইতে হবে। একটা জিনিস খেয়াল করো, তোমাকে দেওয়া আছে পি এস টি, এটা 90 ডিগ্রি দেওয়া আছে। এই যে চিহ্নটা দেওয়া আছে একটা ইটের মতো, এটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণের একটা সাইন। তার মানে পিএসটি কোণ 90 ডিগ্রি। তার মানে হচ্ছে কি পিএস কিউ, এই যে এই কোণটা আছে, এই কোণটা হচ্ছে তোমার কি 90 ডিগ্রি। এটা তোমার 90 ডিগ্রি। তার মানে দেখা যাচ্ছে কি পি কিউ এস এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন যদি এটা আমি এক পাশে নিয়ে আসি, তো পি কিউ এস এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কিউ। এখন দেখো, আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, আমাকে কি জানতে হবে? আমাকে পিএস কত জানতে হবে এবং কিউএস কত আমাকে জানতে হবে। যেহেতু এটা হচ্ছে আমার ধরো এটাকে লম্ব ধরলাম, এটাকে ভূমি ধরলাম। আহ, ইচ্ছা মতো ভূমি বা লম্ব বলা যায় না, আমাকে একটা কোণ ধরতে হবে। তো এই কোণটা নিলাম, এই কোণের সাপেক্ষে আমি মাপতেছি। তার মানে যেটা লাগানো আছে ওটা হচ্ছে ভূমি, আর বিপরীতে যেটা সেটা হচ্ছে কি লম্ব। আর যেটা 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা আছে ওটা হচ্ছে কি আমার অতিভুজ। এখন যদি আমি ভূমি এবং লম্বের মান বের করতে পারি, তাহলে হচ্ছে কি আমার ক্ষেত্রফল চলে আসবে। এখন দেখো, এখানে তোমার কিউএস সমান 4.5 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ কিউএস ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার দেওয়া আছে। তোমাকে পিএসটা বের করতে বলছে। এখন দেখো, পি কিউএস, এই পি কিউএস সমান 45 ডিগ্রি এটা বলা আছে। এটা তোমার 45 ডিগ্রি তোমার বলা আছে। এখন আমি ত্রিকোণমিতি থেকে ওটা বের করে ফেলতে পারবো। এখন দেখো, আমি চাইলে সাইন কস ট্যান অনেক কিছু নিতে পারি। আমার বের করা লাগবে কি লম্ব, আমি জানি ভূমি। লম্ব এবং ভূমি নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা হয়? ট্যান হয়। তা আমি লিখতে পারবো ট্যান পি কিউ এস সমান কি, সমান হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে পিএস, আর ভূমি কত, ভূমি হচ্ছে তোমার কিউএস। এটা লিখতে পারবো ট্যান পি কিউএস এর মান কত, 45 ডিগ্রি। পিএস এর মান আমি বের করব। আর কিউএস এর মান কত, কিউএস এর মান দেওয়া আছে 4.5। সুতরাং আচ্ছা, এখন দেখো 1045 এটার মান কত, এটার মান হচ্ছে 1। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো তো, বা তোমার এটা জানা থাকা উচিত। পিএস বাই 4.5, সুতরাং পিএস সমান কত হবে, পিএস সমান হবে 4.5 ইন্টু 1। এখন একটা বিষয় খেয়াল করো, আমার কিন্তু লম্ব চলে আসছে এবং হচ্ছে ভূমিও চলে আসছে। আমার এখন কি বের করা লাগবে, এখন ক্ষেত্রফল, আমাকে ক্ষেত্রফল বের করা লাগবে। ক্ষেত্রফল সমান কত, ক্ষেত্রফল সমান হবে কার ক্ষেত্রফল, ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি। ভূমি কত, ভূমি হচ্ছে কিউএস, এই যে কিউএস এটা হচ্ছে ভূমি, এটার মান কত 4.5। তারপর হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কি পিএস, 4.5 ইন্টু 1 অর্থাৎ 4.5, এটাও 4.5 সেন্টিমিটার। তো এটা 4.5 লিখলাম। তুমি যদি ক্যালকুলেটার বসাও, তোমার আনসার আসবে 10.125 বা 10.13, এটা লেখা যাবে। আমার আনসার হচ্ছে 10.13, কত সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু এটা ক্ষেত্রফল বা বর্গ সেন্টিমিটার বলা যাবে। এখন দেখো, এটা কিন্তু আরো সহজে করা যায়। আরো সহজে কিভাবে করব, একটা বিষয় দেখো, আমার কিন্তু বলা আছে পিকিউএস সমান কিউপিএস, তাহলে কিউপিএস সমান পিকিউএস। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ, দুইটা কোণ যেহেতু সমান, আমি কি বলতে পারবো,
সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ সমান সমান কোণের বিপরীত বাহু সবসময় সমান হয়, এটা আমরা জানি। তো এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। যেহেতু কোণদ্বয় সমান, কোণ দুইটা সমান, তার মানে তাদের বিপরীত বাহু সমান হবে, তার মানে এই বাহু এবং এই বাহু সমান হবে। এটা তোমার দেওয়া আছে 4.5, তার মানে এটা তোমার 4.5 হবে, তোমার আর অঙ্ক করে লাগতেছে না। এখন জাস্ট ক্ষেত্রফলে বসাই দিবা 1/2 × 4.5 × 4.5, এখান থেকে তোমার ক্ষেত্রফল আসবে কত, 10.125 অথবা হচ্ছে 10.13। এটা তোমার আনসার। বুঝতে পারছো? এই দুইভাবে করা যায়, আরও চাইলে অনেকভাবে তুমি করতে পারো, কিন্তু এগুলো হচ্ছে তোমার ইজিয়েস্ট হবে, তোমার হচ্ছে কম সময়ে এটা করা লাগবে। এরকম আরও এমসিকিউ তোমার সলভ আসবে, তুমি ইউটিউব, আমাদের সালফি ইভেন্টসের ইউটিউব চ্যানেলে তোমরা যুক্ত থাকো, এবং হচ্ছে কমেন্টে তোমাদের একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে তুমি যুক্ত হয়ে থাকো, সেখানে তোমরা এসএসসি 2026-এর যেসব কোর্স আসবে সে সম্পর্কে তোমরা আপডেট পেয়ে যাবা। এখানে একটা বিষয় দেখো, এখানে তোমার কিন্তু একটা ভুল করার চান্স আছে কোন জায়গায়। একটা অপশন আছে দেখো 20.25, 20.25 যেটা আছে, তুমি যখন এই হাফ দিয়ে গুণ করবা না, তখন তোমার আনসার আসবে 20.25, তুমি এটা ভুলে দাগাই দিবা, তখন তোমার আনসার ভুল হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা হাফ দিয়ে গুণ করতে হয়, যে হাফ দিয়ে গুণ করলে আমার আসবে 10.13। তো তুমি যে জায়গায় ভুল করতে পারো ওই ভুল আনসারটা কিন্তু দেওয়া আছে, তোমার এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো?